আপনি যদি আপনার মানসিক প্রশান্তি, সুস্থতা এবং সুখের মাত্রাকে বাড়াতে চান, তাহলে এই ৭টি কাজ আজ থেকে করা বন্ধ করুন। নাম্বার 1, স্টপ রিগ্রেটিং দ্য পাস্ট। দেখুন, অতীত আমাদের নিয়ন্ত্রণে নেই। আপনি যত বেশি অতীতের ঘটনায় আটকে থাকবেন, তত বেশি আপনার বর্তমান ডিস্টার্বড হয়ে থাকবে। অতীতের পেইনফুল ঘটনা বারবার স্মরণ করা সেলফ টর্চারিং এর মতো। আপনার অতীতের ঘটনা থেকে যে লেসন নেওয়া, সে লেসন নিয়ে বর্তমানে মনোযোগী হন। অতীত নিয়ে বারবার রিগ্রেট ফিল করবেন না, কেননা এটা আপনাকে শারীরিক, মানসিক এবং সামগ্রিকভাবে অসুস্থ করে তুলবে। নাম্বার 2, স্টপ স্ট্রেসিং ইউর ফিউচার। ভবিষ্যৎ আমাদের নিয়ন্ত্রণে নেই। বাই দ্য ওয়ে, আমরা ভবিষ্যৎ নিয়ে যতগুলো চিন্তা করে থাকি, এর 90%ই বাস্তবায়িত হয় না। শুধুমাত্র এই দুশ্চিন্তা আমাদের ভিতর স্ট্রেস হরমোন সিক্রেট করে, যা আমাদেরকে অসুস্থ করে তোলে। নাম্বার 3, স্টপ ফাইন্ডিং হ্যাপিনেস ইন আদার পিপল। দেখুন, লোক সাপোর্ট সিস্টেম হয়ে থাকে, লাইফ সিস্টেম না। আপনি যদি আপনার সুখের জন্য অন্য ব্যক্তির উপর নির্ভর করে থাকেন, এর মানে হচ্ছে আপনি ইমোশনাল ইএমআই তে লাইফ লিড করছেন। আপনি যত বেশি অন্য ব্যক্তির উপর নির্ভর করে থাকবেন আপনার সুখের জন্য, এর মানে হচ্ছে অন্যের পকেটে আপনি আপনার সুখের চাবি দিয়ে রেখেছেন। আর আপনি সুখী হবেন না দুঃখী হবেন, সেটি অন্য ব্যক্তি নিয়ন্ত্রণ করে থাকে। নাম্বার 4, স্টপ আন্ডারএস্টিমেটিং ইউর পটেনশিয়াল অর স্ট্রেংথ। দেখুন, আপনার পটেনশিয়াল আছে, আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব। আপনি আপনার পটেনশিয়ালকে পারফরমেন্সে কনভার্ট করে আপনার লাইফ কোয়ালিটিকে ইমপ্রুভ করতে পারবেন, লাইফ গোল অ্যাচিভ করতে পারবেন, এটি সর্বপ্রথম আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি আপনার নিজেকে আন্ডারএস্টিমেট করে থাকেন যে আমার দ্বারা হবে না, আই এম লেজি, আই এম প্রোক্রাস্টিনেটর, আই এম হ্যাভিং সেলফ ডাউট, আমি দেখতে ভালো না, আমি দেখতে সুন্দর না, আপনি কখনোই আপনার পটেনশিয়ালকে পারফরমেন্সে কনভার্ট করতে পারবেন না। নাম্বার 5, স্টপ কম্পেয়ারিং ইউরসেলফ উইথ আদার্স। অন্য ব্যক্তির সাথে কখনো কম্পেয়ার করবেন না। আপনি যত বেশি অন্য ব্যক্তির সাথে কম্পেয়ার করে থাকবেন, তত বেশি আপনি আইদার ইনফেরিয়র অথবা সুপেরিয়র কমপ্লেক্সিটিতে ভুগে থাকবেন। এই দুটোই আপনার গ্রোথ, সাকসেস, ওয়েলবিং এর জন্য খারাপ। নাম্বার 6, স্টপ ইগনোরিং ইউর হেলথ। দেখুন, বডি সিগন্যালস ইগনোর করা ফাইন্যান্সিয়াল ফ্রডের মতো। ইন্টারেস্ট কম্পাউন্ড হতে থাকে, পেমেন্ট ডিজিজ ফর্মে এসে থাকে। অর্থাৎ আপনি যত বেশি আপনার বডি সিগন্যালকে ইগনোর করবেন, আপনি তত বেশি অসুস্থ, অসুখী হওয়ার সম্ভাবনা আরও বেড়ে থাকে আপনার। লাস্ট বাট নট দ্য লিস্ট, স্টপ ওভার থিঙ্কিং ডিসিশনস। দেখুন, যে বিষয়টি নিয়ে আপনি পরিকল্পনা করেছেন, সেটির উপর অ্যাকশন নেওয়া শুরু করুন। শুধুমাত্র প্ল্যানিংয়ে আটকে থাকবেন না। দেখুন, ওভার থিঙ্কিং আপনার সলিউশন নিয়ে আসবে না, রেজাল্ট নিয়ে আসবে না। অ্যাকশন অনলি ক্যান ব্রিং রেজাল্ট। সো এই 7টি বিষয় মেনে চলার মাধ্যমে এটি শুধুমাত্র আপনার পার্সোনাল কিংবা প্রফেশনাল লাইফের কোয়ালিটিকে ইমপ্রুভ করবে না, এটি আপনাকে সুস্থ থাকতে, আপনার মেন্টাল পিস, ক্ল্যারিটি এবং কনফিডেন্স লেভেলকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি কিংবা ফেসবুক পেজ ফলো করেননি, তারা ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।